এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি। এছাড়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশও ইন্দোনেশিয়া। প্রচলিত ৩ শতাধিক ভাষায় সমৃদ্ধ দেশটি জাতিগতভাবেই বেশ বৈচিত্র্যময়। গ্রামীণ শিকারী সম্প্রদায় থেকে অভিজাত শহর পর্যন্ত প্রায় সবখানে মানুষ বসবাস করে এই দেশটিতে। ইন্দোনেশিয়ায় ডাচদের আগমন ঘটার আগে এটি বেশ কয়েকটি অভিজাত্য রাজ্যে বিভক্ত ছিল। একসময়ে ডাচ উপনিবেশ থাকায় দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীনতা লাভ করে। বন্ধুরা, আজকের ভিডিওতে ইন্দোনেশিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হওয়ার পরেও দেশটির কয়েকটি রাজ্য স্বাধীনতার জন্য এখনও লড়াই করে যাচ্ছে। স্বাধীনতাকামী রাজ্যগুলোতে জঙ্গি সংগঠনগুলোর আক্রমণ দিন দিন বেড়েই চলেছে। বন্ধুরা, ইন্দোনেশিয়ার পূর্ণ নাম রিপাবলিক অব ইন্দোনেশিয়া। এর রাজধানী শহর জাকার্তা। আয়তন ১৯,০৪,৫৬৯ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা ২৭,৫৭,০০,০০০। ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি প্রচলিত ইন্দোনেশীয় ভাষা। আঞ্চলিক অন্যান্য ভাষাও রয়েছে, যেগুলোর মাধ্যমে স্থানীয় লোকজন কিংবা আদিবাসী লোকজন তাদের মনের ভাব আদান প্রদান করে। এই দেশের মানুষের গড় আয়ু পুরুষদের ক্ষেত্রে ৬৮ বছর এবং নারীদের ক্ষেত্রে ৭২ বছর। ইন্দোনেশিয়ার জাতীয় মুদ্রার নাম রুপিয়া। ২০১৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জোকো উইদোদো। দেশটির নব্য উত্থিত গণতন্ত্রের নতুন ধারায় রাজনৈতিকদের যাত্রা শুরু হয় তার মাধ্যমে। তবে মজার বিষয় হলো, তৎকালীন সেই প্রেসিডেন্টকে দুর্নীতির বিষয়ে কোনো পদক্ষেপই নিতে কখনোই দেখা যায়নি। তবে দেশটির জনসাধারণের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল। রাজনীতিতে প্রবেশের আগে তিনি আসবাবপত্র তৈরি করতেন। তার বাবা ছিল একজন কাঠ বিক্রেতা। তার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে মনোযোগ দেন। এছাড়াও দেশটির কাঠামোগত উন্নয়ন সহ সেবা ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০১৯ সালে ৫ বছর মেয়াদে দ্বিতীয়বারের মতো তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৬৭০ থেকে ১৯০০ সাল পর্যন্ত ডাচ ঔপনিবেশিকরা ডাচ ইস্ট ইন্ডিয়া নামে সমগ্র ইন্দোনেশিয়াকে একক সরকারের অধীনে নিয়ে এসেছিলেন। ঠিক তার পরপরই ১৯৪২ সালে ডাচ ইস্ট ইন্ডিজ জাপানের নিয়ন্ত্রণে চলে যায়। ১৯৪৯ সালে ৪ বছরের গেরিলা যুদ্ধের পর ডাচ উপনিবেশ থেকে স্বাধীন হয়ে যায় ইন্দোনেশিয়া। স্বাধীনতার পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন সুকর্ণ। ১৯৫০-এর দশকে মালুক দ্বীপটি ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেও পরবর্তীতে এটি এখনও পর্যন্ত আর স্বাধীন হতে পারেনি। ১৯৬২ সালে নেদারল্যান্ডসের ইস্টার্ন নিউ গিনি বা পশ্চিম পাপুয়া ছিল জাতিসংঘের পর্যবেক্ষণে। পরবর্তীতে ইন্দোনেশিয়া চলে যায় পশ্চিম পাপুয়ায়। শুধু এখানেই শেষ নয়, ইন্দোনেশিয়া মালয়েশিয়া সংঘর্ষ সংঘটিত হয়েছিল ১৯৬৩ থেকে ১৯৬৬ সালের মধ্যে। ফেডারেশন অব মালয়েশিয়া গঠনে ইন্দোনেশিয়ার বিরোধিতার জের ধরে যুক্তরাজ্য ও কমনওয়েলথ বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাতের সৃষ্টি হয়েছিল। ১৯৬৬ সালে দেশটির প্রেসিডেন্ট সুকর্ণ পদত্যাগ করেন এবং এরপরেই এই বিরোধিতার নিষ্পত্তি হয়েছিল। ১৯৬৫ সালে বামপন্থীদের নির্মূলে কয়েক হাজার সন্দেহভাজন কমিউনিস্টকে হত্যা করা হয় এই দেশটিতে। ১৯৬৬ সালে জেনারেল সুহার্তোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন সুকর্ণ। ১৯৬৭ সালের মার্চে জেনারেল সুহার্তো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ১৯৬৯ সালে পশ্চিম পাপুয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। ১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীন হয় পূর্ব তিমুর।
এর পরের বছরেই ইন্দোনেশিয়া পূর্ব তিমুর দখল করে নিজেদের রাজ্যে পরিণত করেছিল। 1997 সালে এশিয়ায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। এ সময় ইন্দোনেশিয়ান রুপির মান ব্যাপকভাবে হ্রাস পায়, যা আজও পর্যন্ত তারা পুনরুদ্ধার করতে পারেনি। পরের বছর বিক্ষোভ ও দাঙ্গার মুখে প্রেসিডেন্ট সুহার্তো পদত্যাগ করেন। 1999 সালে পূর্ব তিমুর স্বাধীনতার পক্ষে ভোট দেয় এবং জাতিসংঘের পর্যবেক্ষণে চলে যায়। সালে ইন্দোনেশিয়ায় বালির কুটা বিচ নাইট ক্লাব জেলায় জঙ্গি বোমা হামলায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই ছিল পর্যটক। বন্ধুরা, এই ছিল ইন্দোনেশিয়ার সংক্ষিপ্ত ইতিহাস। তবে আপনি যদি ইন্দোনেশিয়াতে ঘুরতে যান, অসংখ্য জায়গা রয়েছে যেগুলো আপনাকে আকৃষ্ট করবে। ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান হলো বালি। বন্ধুরা, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ইন্দোনেশিয়ার বালির এই দ্বীপটিকে পৃথিবীর মানুষ চিনে থাকেন পৃথিবীর অন্তিম স্বর্গোদ্যান হিসেবে, যাকে ইংরেজিতে বলা হয় দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ। অসাধারণ সব মন্দির, দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, সুন্দর সব ঝর্ণা আর আগ্নেয়গিরি, কি নেই এই বালিতে। আর এসব দর্শনীয় স্থানগুলি এই বালিকে বিশ্ব পর্যটনের অনন্য এক গন্তব্যে পরিণত করেছে। আপনি বালিতে ঘুরতে গেলে 5টি স্থানে যেতে পারেন। উল্লেখিত 5টি স্থান হল মুন্ডুক, নুসা পেনিদা, তেগাল ওয়াঙ্গি বিচ গুহা, নুসা সেনিনগান, বেসগুয়ান হিডেন ক্যানিয়ন। শুধু তাই নয়, এছাড়াও আপনি আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন স্পটে ঘুরতে পারেন। বন্ধুরা, এই ছিল ইন্দোনেশিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।